ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله إيانا وإياكم من النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের শেষ মেহেরবানি জুমার দিনে জুমার মসজিদে যথাসময়ে জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে খুতবাটা হলো উপদেশ, নসিহত। আমরা দেশ প্রচলন হিসেবে আগে বাংলা ভাষায় খুতবা আলোচনা করি। বাংলা ভাষায় এই বাংলা ভাষা আরবটা বলে যে খুতবা হলো দুইটা, তাহলে খুতবা হয়ে গেল তিনটা। এটা আরবদের ভাষা এবং দলিল প্রমাণের যুক্তিতে এটা টিকে না। তো আমরা অজুহাত দেখাই যে বাঙালি তো খুতবা বুঝে না, এরকম একটা অজুহাত আমরা দেখাই। তো অজুহাত দেখায় যদি ইসলামের বিধানকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, এগুলাই যেরকম দূষণীয়। আর যেটা পর্যায়ক্রমে দুনো পক্ষেরই দলিল আছে, কেউ একটা পালন করে, কেউ অন্যটা পালন করে। এই জন্য আমি জানি একটা, অন্য অপোজিট আমি জানি না। তাইলে আমি যে অপোজিট জানি না, এটা আমার অজ্ঞতা, এটা আমার দুর্বলতা, এটা আমার এলেম নাই, কালাম নাই, এই জন্য জানি না। মূলত হলো আমাদের দেশে একামত দেয় দুই বের করে। আরবে একামত দেয়, আরব না শুধু শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান দেয় দুই বের করে। বাকি সারা পৃথিবীর মানুষ দেয় একবার করে। তারা দলিল পাইল কই আর আমরা দলিল পাইলাম কই? হাদিসের মধ্যে আসছে যে আল ইকামাতু কাইফিয়াতুল ইকামা আস-সালাস, ইকামতের নিয়ম হলো তিনটা। একটা হলো জোড়া জোড়া দেওয়া, আর একটা হলো বেজোর দেওয়া। আর একটা হাদিস আছে শাফিল আযান ইউথরিল ইকামা, জোড়া জোড়া আজান দাও, বেজোর ইকামত দাও। তাহলে বুঝতে পারবে এইটা আজান আর এটা ইকামত। এই যে এখন আজান দেওয়া হলো, যারা আমরা মনে করি যে আমরা সহির উপরে চলার জন্য বিশেষ চেষ্টা করতেছি, এই আজানটা এইভাবে দেওয়া শুদ্ধ না। এই আজানটা পুরা হাই স্পিডে মাইকে দেওয়া, শিক্ষার শেষ নাই। এজন্য অভিজ্ঞ আলেম দ্বারা সমাজ পরিচালিত হতে হবে। এই আজানটা পূর্ণ মাইকে দেওয়া, এটাই ছিল মূল আজান। আরবে রসুলের জামানায় একটা আজানই হইত,
এই শুধু এইটা। আর এই আজানের পরে কোন মুসল্লি কাজ কাম করা হারাম ছিল। ওয়াইদা নুদিয়াস সালাত ফাইদা কুজিয়াতিস সালাত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়াস সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত। যখন জুমার আজান হয়ে যায় বেচা কেনা বাদ দিয়ে একেবারে দৌড়িয়ে মসজিদে চলে আসো। সেটা ছিল এই যে আজানটা এখন দেওয়া হলো, এই আজান দেখে যে মানুষ এই আজান শুনে যদি আসতে যায় তাহলে সময় পার হয়ে যায়। এই যে আগে যে আজানটা দেওয়া হয় এটা উসমান রাদিয়াল্লাহু আনহু উনি এটা সাব্যস্ত করছে। এখন বলেন যে একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, তার কথাই কি আমরা আজান দুইটা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার দিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা দিয়ে গেছে। এটা আমাদের জানতে হবে। এটা তো আমরা শতকরা 99 জন বাংলাদেশের মানুষ জানি না। পাওয়ার দিয়ে গেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। খুলাফায়ে রাশিদিন আরবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। ক্লিয়ার বুঝে আসছে? এই জন্য ওই আজান আরব দেশে উক্ত আসার আধা ঘন্টা আগেই দেয়। আমি যদি আরব না যেতাম তাহলে দুই দেশের ভাষ্য আমি বুঝতাম না। আমার বন্ধু বান্ধবরা দুই দেশের ভাষ্য বুঝে না। কেউ হয়তো হজে যায়, হজে যায় আলেম মুফতি, হজে যায় সাথে পাবলিক যায়, কয়তে এরা তো আমিন জোরে কয়। তো মুফতি সাহেব উত্তর দেয় যেটা মাযহাবগত ব্যাপার। কথাটা কিন্তু একদিকে সত্য, কিন্তু আর একদিকে যদি বুঝিয়ে দিত যে এটার একটা হাদিস আছে, আপনি আস্তে বলারও হাদিস আছে, জোরে বলারও হাদিস আছে। আপনি আস্তে বলতে চান বলেন, একটা ইমামের মত পড়েন, আমল করেন, কিন্তু ঝগড়া করো না। কাজী মুফতি ইব্রাহিম বলছে ঝগড়া করা হারাম, আর দুই ভাবে আমল করা এটা হালাল, এটা সবের কাজ, কিন্তু ঝগড়া করা হারাম। যে হোক, আমি যেটা বলতেছিলাম যে আমাদের দেশ প্রচলন হিসেবে অনেকগুলো পার্থক্য আছে। হাদিসে আসছে শাফিল আজান ইউথিরিল ইকামা, জোড়া জোড়া আজান দাও, বেজোর একামত দাও, তাহলে মানুষ বুঝতে পারবে এইটা আজান আর এটা হলো কি একামত। কত সুন্দর হয়েছে। এরকম ভাবে ইখতিলাফ কত আছে। আরবে এখনো তাহাজ্জুদের আজান দেয়, বাংলাদেশে দেয়। আপনি যে সবই 100% একেবারে বাজাইয়ে নিবেন, আপনি তো জানা থাকা লাগবে। আপনি না জানেন তাহলে আপনি যেটা জানেন মনে করেন এই দিয়ে ওহি নাযিল হয়েছে, আর কোনো ওহি আসেনি। আমি অত দূর যাব না, আপনারা জানার চেষ্টা করবেন আর মানার চেষ্টা করবেন, ঝগড়া করবেন না। এই যে বাংলা ভাষায় খুতবা, এটা কি দলিল প্রমাণ ছাড়াই বাংলা ভাষায় খুতবা দেওয়া যাবে? আসলে তো শব্দটা বাংলা ভাষায় খুতবা না, শব্দটা বসবে মাতৃভাষায় খুতবা। কথাটা ক্লিয়ার করছেন? আমি যে সংস্থায় চাকরি করতাম 11টা দেশের লোক চাকরি করত, চায়না, ফিলিপাইনি, থাইল্যান্ড, ইন্ডিয়ারই 5টা ভাষায় খুতবা হতো। তেলুগু, তামিল, মালয়ালম, সিনহালি, তামিলি, 5টা ভাষায় খুতবা হতো। আরো মসজিদ ভাগ করে দেওয়া হয়েছে। তামিলের লোক সেখানে যেয়ে যেত, বাঙালি সেখানে যেয়ে পড়তো নামাজ। আমাদের অ্যাম্বাসেডার আমাদের পিছনে নামাজ পড়তো। একটা দলিল কি আমাদের দেশে? আমাদের দলিল ঠিক আছে, খুতবা আরবিতে হতে হবে, বুঝেননি? খুতবা আরবিতে হতে হবে। এখন আপনি মোটেও কিছু বুঝলেন না, তো আপনি আরবি খুতবা দিয়ে লোকের ফায়দাটা কি হলো? এখন শুনেন দলিল কি? দলিল আল্লাহর কোরআন। এখন বলবেন এই দেশের হুজুর বুঝে না, আমরা বুঝি কি জানেন? উস্তাদের থেকে যা শুনছি আর বাইরে যাওয়া যাবে না। এই কথাটা প্রয়োগ হয় কোন জায়গায় জানেন? বাংলাদেশের পীর মুর্শিদের অঙ্গনে। পীরে যদি কয় দক্ষিণ দিকে নামাজ পড়বো, তাই পড়া লাগবে।
এরকম একটা বাক্য ব্যবহার করে। পীরে যা বলবে কোরআন হাদিসে যাই থাক পীরের কথা শুনতে হবে। এটা জঘন্যতম অন্যায়। আমরা পীর মুর্শিদের ভক্তির দেশ, এই জন্য আমরা মাসলা শিখতে রাজি না। আল্লাহ তাআলা কোরআনে দেখেন শুধু একমাত্র কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়। এটা কয়জনে জানে? প্রসিদ্ধ আসমানি কিতাব হলো 104টা, তার 4টা হলো প্রসিদ্ধ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তো শুধু কোরআন হলো আরবি ভাষায়। তাহলে পূর্ববর্তী নবীরা যে অন্যান্য ভাষায় তাদের কিতাব, আসমানি কিতাব পড়ছে, তাহলে তারা কি বিফলে গেছে? এক দলিল। দ্বিতীয় দলিল হইল আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, তার কওমের ভাষার উপরে কিতাব পাঠাইছি। এখন যে আরবি খুতবা, যেটা এখানে খুতবাতুল আহকাম, এটার ভিতরে বাংলা কথা আছে, ওইটা আরবিতে বানাইছি। বাকি আল মাসআলাতান, দুইটা মাসালা বাকি, সামনে আলোচনা করবো দুইটা। এটা কি কোরআনের কথা, কোরআনের আয়াত? এটা কি হাদিসের আয়াত? নাযকুরুহুমাল আন। এই দুইটা কথা এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব। ওই খুতবায় কইতেছে আরবি ভাষায়, কিন্তু কথাটা বাংলায়। কোরআনও না, হাদিসও না, তাহলে তো হইল না, আরবি হইল না। আরবি হইতে গেলে কোরআন হইতে গেলে হাদিস হইতে হবে। কি দুটো মাসালা? কামান সামা রমাযান সুম্মা তাবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং তার পরের মাসে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এইটা রোজার ঈদের খুতবার ভিতরে সিটিং করা আছে। এখন এই কথা আরবিতে বলে গেল, কয়জন মানুষ বুঝবে? শতকরা 1জনও তো বুঝবে না। তাহলে সে আমল করবে না, তাহলে ফায়দা হলো না। শুধু একমাত্র কোরআন পড়লে সওয়াব হয়, কিন্তু নিয়ম আছে, বুঝে পড়া লাগবে। বুঝে না পড়লেও সওয়াব হয়। আল্লাহ দয়া করছে, ইহসান করছে আমাদের মধ্যে। অন্য পৃথিবীর কোন কোরআন হাদিস না বুঝে পড়লে সওয়াব হবে না। বুঝে পড়লে আমল করা লাগবে, তাই সওয়াব হবে। আবু জাহেল আমল খুব কম বুঝতো না। আবু জাহেল বলছে যে আমার চেয়ে মোহাম্মদ সম্পর্কে কেউ বেশি জানে না। তার কথা চ্যালেঞ্জ, ঠিক আছে তার কথা, কিন্তু ঈমান আনেনি। এই জন্য ঝুলির ভিতরে নেক জমা হয়নি, তলা খালি ছিল, পড়ে গেছে। যেখানে আমি যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, তার কওমের ভাষার উপরে কিতাব পাঠাইছি। কিসের জন্য? লিনুবাইয়িনা লাকুম, তাদেরকে বিশ্লেষণ করে বোঝার জন্য। এখন আমরা আরবিতে খুতবা দিয়ে গেলাম, গতানুগতিক 1000 বছর যাবে চলে আসছে। এইটাতে যদি কেউ ঘুরিতে যায়, তাহলে তার আগা পাছা ঘামে ভরে যাবে। এই হলো পরিস্থিতি। আমার সে বড় বড় আলেম আছে, কিন্তু তারাও এখন মনে করে যে বাংলা ভাষায় যদি খুতবা দেওয়া হয়, আমি যে আয়াত পড়লাম, আমি হাদিস পড়লাম, আমি কোরআন পড়লাম, এইগুলো যদি ব্যাখ্যা করলাম। আমার আরব দেশে খুতবা দিয়েছি, আরবিরা শেষ সময় জাযাকুমুল্লাহ খায়র মুসাফা করে গেছে, খুতবার বিষয়ের উপর আলোচনা করছি, হাদিস পড়ছি, কোরআন পড়ছি, ওরা তো বুঝে ফেলেছে। ওরাও বুঝছে আরবিতে, বাঙালি বাংলায় বুঝছে। আর এটাই ছিল, হওয়া উচিত ছিল। আমাদের প্রচলন নাই তো, বাংলাদেশের বহু জায়গায় হয়ে গেছে। এখন আমাদের অত্র এলাকায় একটা মসজিদ হয়েছে, এই জন্য আমাদের গা জ্বালা, আশপাশে নাই। কথাটা সুন্দরভাবে বুঝতেছেন তো আপনারা? আশপাশে নাই, আমরা এটা কি করি? তারপরে আমলের দিক দিয়ে যেমন যে প্রথম তো আল্লাহু আকবার বলে হাত বাঁধি আমরা, বাকি আরো 3টা হাত উঁচা করার জায়গা আছে, হাদিস আছে, কিন্তু একটা করেও হাদিস আছে। আপনি একটার উপর আমল করেন, আর একটার উপর বিদ্বেষ সৃষ্টি করেন না।
আর যারা তিনটা করেন তিনবার তো রফা দেন রফল দেন, আসলে আমাদের দেশে বলে রফাদানি, যাদের করে তারা রফাদানি করে বাংলা ভাষা। আপনি করেন নেই, আপনি না করেন আপনার দোষ সহি, যারা করে তাদেরকে বাড়া দেবেন না, যদি সমাজ হয়ে গেল। এরকম বহু মসে গেছে ব্যাংকগুলি মাদ্রাসা এখন অনেক মানুষ হজে যায়, 40 দিন থাকে, 40 দিন আমিন জোরে শুনে আসে, এক চিল্লে হয়ে গেল। তারা এসে মৃদু স্বরে আমিন বলে, কথাটা বুঝছেন? কিন্তু যারা জোরে বলে তাদেরও বিপক্ষে আমরা। চিল্লাবেন না, মসজিদ চিল্লানের জায়গা না। আমিন শুনছেন না? এতে কি আর একজনের ক্ষতি হয়? আর যদি আমিন জোরে বলেন বেঘাত সৃষ্টি হয়। জিকির করেন আপনারা, ওটা যে যান আরব বাদ দেন, অমুক বাদ দেন, বাংলাদেশে যে জিকির করে যে হারাম, ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, আল্লাহ আল্লাহ জিকির জায়েজ নাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পীর রূপে বর্তমানে যে বাস্তবায়িত আছে তারা এই জিকির করে। আইসা কওমি মাদ্রাসা ব্যাংক কলোনি একটা বড় মাদ্রাসা, প্রিন্সিপাল হলে একসাথে লেখাপড়া করছি এক ক্লাসে, এ যে সেখানে স্থান দিছে ইল্লাল্লাহ জিকির করার জন্য, অন্যায় করছে। সাধারণ একটা লোক শুধু একটা সূরার করছে, তরজমা করে আমার শুনেছে সাধারণ লোক, জিকির কিভাবে করবে সূরা ইজা নাসরুল্লাহর ভিতরে বলা আছে। কি যখন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনার যখন সাহায্য এসে যাবে, লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে, তাহলে এটা সুখ্যাতির কথা না, সুসংবাদ না? আপনি কি করেন? ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন। কিভাবে বলবেন? বিহামদি রব্বিকা, বা মানে সাথে, হামদ মানে প্রশংসা, রব মানে প্রভু, কা মানে তোমার, তোমার প্রভুর প্রশংসার সাথে তাসবিহ পড়েন। যে তাসবিহর ভিতরে রবের প্রশংসা আছে, বুঝলেন না? যেমন কয় আল্লাহ আল্লাহ, আরবরা কয় কি মানিল্লাহ, আল্লাহকে বুঝেছে না? বলতে হবে আল্লাহু আকবার, তাইলে জিকির হবে। ইল্লাল্লাহ 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 জিকির হবে না, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত, হ্যাঁ এটা জিকির হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় আসে নাই ইল্লাল্লাহ। হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিসিদকি কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তির অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এখন তো কোন হতো যে ইল্লাল্লাহ বললো তার জান্নাত দিব, তা কইতে পারতো না। এখানে কেন বললো লা ইলাহা ইল্লাল্লাহ? হাদিস কোন জায়গায় এরকম বলেনি। এজন্য আমাদের জ্ঞান কোথায়? বাংলাদেশের তো সমাধান দিতে পারি না। পীর লক্ষ লক্ষ মুরিদ তার, সে 1 কোটি টাকা বাজেট করে আমাদের উল্টিতে পারে কেউ। এগুলো আমাদের পরিণতি। যাই হোক, আমি ওদিকে একটু টাচ দিলাম কেন? আমাদের ভুল ভাঙার জন্য। ইসলাম মদিনার থেকে ইন্তেশার হয়েছে, প্রসারিত হয়েছে। হাদিস আছে আল ঈমানু ইয়ানতাশিরু মিনাল মদিনা, ঈমান মদিনার থেকে প্রসারিত হয়েছে। ওয়া ইয়ারজাল ঈমান কামা ইয়ারজাল হাইয়া ইলা হুজরিহা, ঈমান আবার মদিনায় ফিরে আসবে। দেশ বিশৃঙ্খলায় পৌঁছে যাবে, ঈমান মদিনা ফিরে যাবে। যেরকম সারাদিন সাপ ঘুরে রাস্তাতে ঘুরে ঘুরে শেষ বেলা বর্তে ফিরে আসে। এটা কি হাদিসের কথা, রাসূলের কথা? আমি আপনাদের সামনে সূরা জুমারের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আলেমদের কথা শুনতে হবে, বিজ্ঞ আলেমদের কথা শুনতে হবে। অজ্ঞ আলেমদের কথা শুনে এরকম আমি মানে খুতবা দিলাম 2-2.5 ঘন্টা, বুঝলেন না? এক লোক অন্যায় করছে, সহিহ হাদিস, মানে সহিহ হাদিস কিরকম সহিহ হাদিস কুদসি কয়, যেটা কোরআনের পাশাপাশি মর্যাদা রাখে। এক ব্যক্তি অন্যায়কারী, সমাজের ভিতরে 99টা খুন করছে, এই সময় তার হুঁশ আইছে, এগুলো তো বলবো না হাদিসের কথা, যে আমার কি করলাম, তো অন্যায় করে ফেলছি, আমাকে আল্লাহকে ক্ষমা করবে? তখন সে মনের আবেগে রাস্তায় বের হলো যে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, আমি দেখি, চেষ্টা করে দেখি। আমাদের দেশে কিন্তু
এই সাধারণ মানুষের জুব্বা পাগড়ি আছে না, আলেম না কিন্তু জুব্বাও আছে পাগড়িও আছে। তো সে ওরকম লোক দেখে তার কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমি তো এই অন্যায় করে ফেলছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে? সে কয়, আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? তোমার মতো লোকের জন্য তো, অন্যায়কারীদের জন্য তো জাহান্নাম বানাইছে। ওকে যদি জাহান্নামে আমার সাব্যস্ত হয় তাহলে তোমার আর দুনিয়া এখন কেন? ওরও মেরে ফেলেছে, 100 পুরো করছে। কিন্তু আবেগ থামে নেই। বারবার বলতেছে হাদিসে কুদসি কোরআনের পাশাপাশি মর্যাদা, কোরআন না হাদিস, হাদিসে কুদসি বলে। পরে আর একজন ওই সময় যে জিজ্ঞাসা করছে, বিজ্ঞ আলেম, উনি কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে, তুমি থাকো কোথায়? কৌমুক গ্রামে। আমাদের দেশে কিন্তু একটা নিয়ম আছে, বাড়ি কয় 14 গ্রাম, আরে ডাকাইতের দেশ, বাড়ি করে গোবরগাঁও, ওই সব ডাকাইতে বলেই থাকে। আসলে কি তাই থাকেনি, কিন্তু নাম হয়ে গেছে কৌমুক গ্রামে। কৌমুক গ্রামের লোকগুলো তো খারাপ, তুমি সেখানে থাকো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তুমি ওই গ্রাম ত্যাগ করতে হইব, তাহলে তোমার কি হবে? আদর্শ ভালো হয়ে যাবে, চরিত্র ভালো হয়ে যাবে, তুমিও ভালো হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজন কিন্তু রাজি হবে না। তো বাড়ি যে বলছে, আল্লাহ যদি ক্ষমা করে আমার এই গ্রামে থাকবো না, আমি চলে যাবো। বাড়ি যে বলছে, বাড়ির বউ ছেলে বলতেছে ওই যে বয়স হয়েছে আর মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বলে দিছে ওই আলেমে যে তোমার গাপটি মুখসা নিয়ে তুমি রওনা হয়ে যাবে। রওনা হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে বেহুশ হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা এসে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে 2 দল ফেরেশতা আইছে, এক দল এসে জাহান্নামে নিয়ে যাবে রুহটাকে, আর এক দল জান্নাতে নিয়ে যাবে। এখন 2 দলের ঝগড়া। আল্লাহ তৃতীয় একদল ফেরেশতা পাঠাইছে বিচারের জন্য। বারবার বলতেছি হাদিসে কুদসি। তখন কয় তুমি জাহান্নামে নিবে কেন? সারা জীবন পাপ করছি। কয় তুমি জান্নাতে নিবে কেন? কই যে একটা আলেমে বলছে যে ওই গ্রামে যায় যদি তুমি ত্যাগ করো, ওই গ্রামে যাও, ভালো লোক বসবাস করে, তোমার আমল আখলাক ভালো হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে, আল্লাহ তোমার ক্ষমা করে দিবে। আমি সেই গ্রামে যাইতেছে যে এই যে একটা নেকের পথে পা বাড়ছে, আল্লাহ ওর পিছনের গুণা মাফ করে দিছে, এই জন্য জান্নাতে নিয়ে যান। বিচার করছে 3য় পক্ষ, কিন্তু বিচার শেষ হয় নাই। এখন বিচার হইল, যদি ওই ভালো গ্রামের দিকে বেশি যায় থাকে তাহলে জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাও, আর যদি কোন জায়গা যায় থাকে খারাপের দিকে রয়ে গেছে, পুরো বেশি জায়গার দিকে যায় নাই, তাহলে জাহান্নামের বিচার হিকমতে করছে, আল্লাহ সরাসরি হুকুম দেয় নাই। তখন মাপো। এই জন্য সবসময় পরিমাণ করা জায়েজ নেই। যখন যদি ব্যভিচারের বিচার করা হয়, 1000 মহিলা যদি সাক্ষী দেয়, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না। বিবাহ সাথীতে 2 জন মহিলা 1 জন পুরুষ হলে চলে, কিন্তু এমন একটা জিনিস অন্যায় কাজ করছে, বুক সমান গায়ে পাথর মারা হবে, এই বিচারের জন্য মহিলার সাক্ষী গ্রহণযোগ্য না। 4 জন পুরুষ হতে হবে, তাইলে তাকে অকি করা যাবে। যাই হোক, সেখানে বিচার মাপো। এই যে অনেক সময় পরিমাণ করা যায় নাই, কোন কোন ক্ষেত্রে মাপতেই হবে। আল্লাহ তাআলা কোন জায়গাকে প্রশস্ত করে ধরছে, মাপে শিকল বেশি হয়ে গেছে, ওই যেদিকে যাওয়ার কম গেছিল কিন্তু চোখের নজরে ওই জায়গায় আল্লাহ প্রশস্ত করে চাপাইয়ে দিছে, কমাই দিছে। শিকলের মাপে, শিকলের মাপ ছিল না 50 লিঙে 1 শিকল, কম হয়েছে, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আল্লাহ তালাশ করে উসিলা। আল্লাহ কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইবতাগু ইলাইহিল উসিলা, হে বান্দা নামাজ রোজা তো করবি, কিন্তু পূর্ণতা আদায় করতে পারবে না, একটা উসিলা তৈরি করো। উসিলা কি? নেক আমল। আমি বলবো উসিলার উদাহরণ। আজ আমরা উসিলা করে কাকারে কা উসিলা হলো পিসাব, সম্পূর্ণ হারাম। ওই পীর, তুই পীর পার হবি কেমনে সেই চিন্তা কর। তুই আর একজনের বোঝা নিবি। আলোচনা লম্বা। 3 ব্যক্তি রওনা হয়েছে, উসিলা কারে কয়। প্রতিমধ্যে ঝড় বৃষ্টি আসছে, পাহাড়ের গুহায় জায়গা নিছে, ওরা হাদিসে পড়ছি। হঠাৎ করে পাহাড়ের গুহায় ঝড় তুফান দিকে গেছে, উপরে এমন একটা পাথর মুখে চাপা পড়ছে যে 10,000 লোকে টানলে ওই পাথর হটাতে পারবে না। প্রত্যেকে তো আমাদের মৃত্যু অনিবার্য, তাহলে আমরা আল্লাহর কাছে একটা উসিলা করি বলে কি, আমি আমার মা বাবার খেদমত এমন করতাম, বকরি বলতাম,
বকরির দুধ মারে বাবারে না খাওয়াই আমরা খাইতাম না, বাল বাচ্চাকেও খেতে দিতাম না। একদিন আসতে রাত হয়ে গেল, মা দিকে ঘুমাই গেছে। আমি দুধ দহন করে মার সামনে গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম। যতক্ষণ মা জিন্দা না হলো, জাগ্রত না হলো, দাঁড়াই রইলাম। সকাল হয়ে গেল, বাচ্চারা কান্নাকাটি করে ঘুমাই গেল, তাদেরকে খেতে দিলাম না। মা ভোর রাত্রে উঠে দেখে যে বাবা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, দুধের গ্লাস। তুমি এই কাজ করছো? বলে আপনাকে না খাওয়া তো আমি খাই না, আমি না খাওয়া তো আমরা খাই না। মা যতই আফসোস করবো, খুশি তো হবে নাকি যে ছেলে আমার জন্য কতটুকু করছে, খুশি হবে না? তখন আল্লাহ, তুমি যদি আমার এই মায়ের আমলটা পছন্দ করো, তাহলে আমাকে এই পাথরটা মুখে একটু সরাই দাও। পাথর ঘাট করে একটু সরিয়ে দাও। একজনে বললো যে আমি অন্যায় কাজ, আমার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম, তাকে কোনো মতেই কাবু করতে পারি না। একবার তাদের অভাব হলো, সে আমার কাছে আসলো সাহায্য চাইতে। আমি তাকে সাহায্য দিলাম ওই শর্তে, খারাপ কাজের শর্তে। আমি যখন তার উপর চড়াও হইলাম, সে শুধু একটা কথা বলছিল, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। আমি সেখান থেকে সরে আসলাম এবং তার থেকে পয়সাগুলো আর ফেরত নিলাম না। আল্লাহ, যদি তুমি এটা পছন্দ করে থাকো, তো পাথরটা একটু সরাই দাও। পাথর আর একটু সরে গেল, একাকি। এখন মনে করেন যে কথাটা বললাম, এখন নেক কাজে ব্যবহার করলে সওয়াব হয়, হালাল জায়গায় ব্যবহার করলে, আমি সংক্ষিপ্ত করে বলছি, আর হারাম জায়গায় ব্যবহার করলে পাপ হয়। যাই হোক, তৃতীয় ব্যক্তি বললো, আমার কাছে একটা কামড়া দিয়ে গেছিল, সে পয়সাটা নেয় নেই। আমি ওর পয়সা দিয়ে একটা বকরি কিনলাম। আল্লাহ এমন বরকত দিল যে মাঠ ভরে গেল বকরিতে। অনেকদিন পর আমার কাছে সেই কামলা পয়সা নিতে আসছে। আমি বললো যে মাঠ ভরা বকরি গুলো তোমার পয়সা। সে সম্পূর্ণ বকরি নিয়ে গেল, একটা আমার জন্য রেখে গেল না। আল্লাহ, যদি এই আমলটা আমার তোমার পছন্দ হয়, তাহলে পাথরটা আর একটু সরাই দেবে। পাথরটা সরে গেল। পাথরটা কি হলো? এমন পরিমাণ সরে গেল যখন তারা বেরিতে পারলো। এই জন্য উসিলা কাকে বলে? উসিলা বলে আল্লাহ আমাল সালেহ। নিদর্শন তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, তুমি কি তোমার আমলের জান্নাত চাও না আমার রহমতের জান্নাত চাও? এগুলো আমাদের জানা প্রয়োজন। কোন এক ব্যক্তি 1000 বছর হায়াত ছিল আগের লোকের মানুষের, এই 1000 বছরের আমার ইবাদতের জান্নাতটাই মনে হয় বড় হবে। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরিয়ে আনো। জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরিয়ে বলে, পিপাসা তো লাগছে, এনেকা পানি দাও। বলে, পানি তুমি কত বছর ইবাদত করছো? এত বছর। তোমার এই অর্ধেক ইবাদতে 1 গ্লাস পানির জন্য দেওয়া আগে জান্নাত আছে। 1 গ্লাস খেয়ে তার তৃষ্ণা মিটে নেই। কোথায় কি করবো এখন? আর 1 গ্লাস লাগবে, তাহলে ওই বাকি আমলটুক দিয়ে দাও। তাও না, যখন বাঁচি 2 গ্লাস পানির দাম তার 1000 বছরের ইবাদতে হয় নাই। তখন সে হুশ ফিরে আসলো, আল্লাহ তোমার রহমতের জান্নাত। আল্লাহ রসুল এত ইবাদত করতেন, রাত ভর তাহাজ্জুদ করতেন। আল্লাহ রসুলকে আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ ক্ষমা করে দিছে, আগে পিছের গুনাহ ক্ষমা করে দিছে। সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াত অনুযায়ী আল্লাহ রসুল আপনাকে আগে পিছের গুনাহ মাফ করে দিয়েছে। তবুও আপনি এই অনেক ইবাদত করেন, পাও ফুলে যায় রাতের বেলা ইবাদত করতে করতে। আল্লাহ রসুল বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আগের চেয়ে বেশি ইবাদত করে। এই আয়াত নাযিল হওয়ার পরে আমি কি, আল্লাহ আমাকে এত বড় দয়া, এটা সুসংবাদ দিল, আমি কি আগের চেয়ে বেশি ইবাদত করবো না? ওই সময় জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ইবাদতের ইবাদতের দ্বারা জান্নাতে যাবেন, আবার রহমত দিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল বলছেন, আমার ইবাদত নগণ্য, আল্লাহ রহমত ছাড়া আমি নবী মুহাম্মদ জান্নাতে যেতে পারবো না। এগুলো ইতিহাস, এগুলো হাদিস, এগুলো কোরআন।
এগুলো বুঝতে হবে, বিজ্ঞ আলেমের দ্বারা জানতে হবে। বিজ্ঞ আলেম ছাড়া সাধারণ আলেমের কাছে এই সমস্ত নসিহত পাবেন না। চ্যালেঞ্জ করলাম, আমি ওর কাছেও ছিল না। আমি আরবে 26 বছর পিএইচডি করার পরে এই সমস্ত জ্ঞান আসছে, এলাকায় নাই। এলাকার একটা লোক নানার বদলে হজ করছে, এই খবর আমার পাশের পাটনা তার ভাইগিনাওয়ালা আলেম। আমি এর সাথে সাথে মোবাইলের ভিতরেই করলাম মা হুকমুল বাদিলিল হাজ, আরবি ফন্ড আছে আমাদের ভিতরে, আরবিতে লিখলাম মা হুকমুল বাদিলিল হাজ, বদল হজের হুকুম কি। ওখানে হাদিস আসলো, এক মহিলা সাহাবিয়া জিজ্ঞাসা করল উম্মি আলাইহিল হজ, আমার মায়ের উপরে হজ ফরজ, আনা আহুজ্জু আলা উম্মি, আমি ওকে মায়ের হজ করতে পারবো? রাসূল বললেন আহুজ্জু নাফসাক, তুমি কি তোমার নিজের হজ করছো? কলা নিজের হজ করিনি। আওয়ালান আহুজ্জু নাফসাক বাদে উম্মাক, তোমার নিজের হজ আগে করো, পরে তোমার মায়ের হজ করো। তো উনি তো নানার হজ করলেন, উনি তাওরা ভাষা আলেম। ওই দেখাইলাম ওই যে 100 কতল করার পরে এক আলেম রেজি গেল। আলেমের ভিতরে পার্থক্য আছে, আমি অবজ্ঞা করছি না। যে যতটুকু শিখছে, আমার এক উস্তাদ করে এই দেশে অনেকেই চিনবে, মৌলানা আলাউদ্দিন সাহেব, উনি বলছে মাদ্রাসা নিলে যতটুকু পরে ফেল নাই, এটাই পাস, অতটুক তো সে শিখছে। এই জন্য এলাকার ভিতরে বিজ্ঞ আলেম হওয়ার দরকার আছে। আলেম সব প্রকারে থাকবে, আপনার আমার সকলেরই আলেম হওয়ার দরকার। যতটুকু জানেন আপনি আলেম না, আপনি সুরে ফাতিহার অর্থ জানেন আপনি আলেম। যেরকম বলতেছিলাম সেই কথাটাই, ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওসিকা হাঁকায় নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে। আমি শুধু সরাসরি অর্থ করবো, সময় এদের কাছে গেছে। জাহান্নামের দিকে যুমারা, দলে দলে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দরজার সামনে আসবে, দরজা জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার নাম, জাহান্নামের দরজা খুলে দিবে। খুলে দিবে, সে তো জাহান্নামের অবস্থা জানে, সে তো জাহান্নামের অবস্থা জানে। যেন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসছিল না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, সূরা ফুরকানের আয়াত পড়তেছি। কিন্তু ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যে তারা কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে তোমাদেরকে বিশ্লেষণ করে শোনাই নাই। ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এই যে কিয়ামতের দিন, এই দিন সম্পর্কে তোমাদেরকে অবগত করাই নাই। তখন ওই বিপদ মুহূর্তে মিথ্যা কথা বলে না কেউ। রোগ হলে যখন রোগ হয়ে যায়, রোগ যখন হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার কাছে মিথ্যা কয় না, যা করছে সব হয়ে দেয় না, তো ডাক্তারের চিকিৎসা পাবে না সে। তখন খুশি বলে দিবে, একেবারে এই বয়সে নির্দ্বিধায় বলে দিবে কাজ ছিল, কিন্তু আমরা মানি নেই। আমরা কি করি নাই? মানি নেই। যে হোক, এই যে বলে আলামি ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে নবী রাসূল আসেনি। নবী রাসূল আসছে, আমি উনি মানুষ হইয়া ফতোয়া জারি করি, আমি বিজ্ঞ আলেমের কাছে কেন জিগাই না? আমি উনি মানুষ হইয়া দলিল প্রমাণী করি, আমি কেন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করি না? এখন তো বলে যে আলেম তো বহুত আছে, বহুত আলেমের সাথে পরামর্শ করলে দুইটা পন্থা বাতলাবে না, সে নিজের তাই বাতলাবে, বলবে এইটাই সঠিক। এরকম কথা আমরা না বলি যে আমার এগেনস্টে হাদিস থাকতে পারে। আমরা কেউ কেউ বলি যে আমরা মাযহাব মানি না, বলেন এরকম। মাযহাবওয়ালারা কোনো দোষ করে নেই, মাযহাবওয়ালারা খুব সঠিক ব্যাখ্যা দিছে। এখন তাকলিদ বলে যে আমারটাই মানতে হবে, এইটাই হলো সমস্যা, এইটার জন্য সমস্যা বাদে, বুঝেননি? বড় বড় ইমামরা অন্য ইমামের যেমন কথার কথা উদাহরণ একটাই পাওয়া যায়, জোরে আমিন আস্তে আমিন বলা, জোরে আমিন বলার ইমাম যখন আস্তে বলার বাড়ির পাশে গেছে, সে আস্তে ইমাম করছে, ওই ইমামকে অবজ্ঞা করে নেই। আমরা কেন বাজাবাজি করি? আমরা কেন আমারটাকেই শক্তিশালী মনে করি, আমারটাকে অগ্রাধিকার দিতে? ঝগড়ার মূল কারণ এখানেই ভাব। আপনি করেন, আমল করেন, অন্য লোকে বাধা দিবে না।
দিলে সেটা সে অন্যায় করবো। এই জন্য এখানে বললো আল্লাহ ইয়াতিকুম রাসূলুম মিনকুম, যে তোমাদের কাছে নবী রাসূল আসেনি, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার রবের আয়াত কোরআন পড়ে পড়ে তোমাদেরকে শোনাই নাই, ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এই কিয়ামতের দিন সম্পর্কে তোমাকে অবগত করাই নাই। বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, অবশ্যই করছিলাম, আমরা মানি নাই, এখন তো আমরা আযাবের সম্মুখীন হয়ে গেছে। আমি সময় নাই, কমপক্ষে খুতবা দেওয়া উচিত 1 ঘন্টা, আমাকে খুতবা দিলে। আর মুসল্লি আসে একটু দেরি করে, যে কয়জনই আসে দেরি করে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে তুমি দাওয়াত এইভাবে করো, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার প্রচেষ্টায় যদি একটা মানুষ আল্লাহর দিকে উঠে আসে, তোমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। তোমার কথায় যদি একটা মানুষ সৎ পথে আসে। আজ আমরা বিভিন্ন ভাবে নিজের মনকে দোষ দিই, আমারটা সঠিক, আমি যা করছি সঠিক, রোজা করি, নামাজ পড়ি, দুনিয়ার হক দেয় না, অন্যের হক দলিল করে এনে আমরা অন্যায় কাজ করি। যত নামাজ পড়ুন, যত রোজা করুন, আমি তো আয়াত পড়তে পারলাম না, সামনে 10টা আয়াত আছে আমার সামনে, যে এই ইবাদত কোনো কাজে আসবে না। আমার অন্তরে যদি কুটুরতা থাকে, আমার অন্তরে থাকবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কুটনামি করে জান্নাতে যাবো, অসম্ভব, হবে না। আর দুনিয়াতেও বিচ্যুত হবে, আখিরাতেও বিচ্যুত হবে। এজন্য সহজভাবে কয় আল্লাহ বলছেন এইভাবে, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুন, দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা কোনো সন্তান সন্ততি কোনো ফায়দা হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি একটা বিশুদ্ধ অন্তর নিয়ে বান্দা আমার কাছে না আসতে পারো। বিচার, সামাজিক বিচার নাই, সমঝোতা নাই, সেটা আমার মানতে হবে। যদি আমি নাই মানি, তো কোর্টের আশ্রয় নেবেন আপনি, যেখানে বিজ্ঞ বিচারকরা বসে আছে, সমস্যা নেই, কিন্তু হাঙ্গামা করা যাবে না, জবরদস্তি করা যাবে না। তাই সে তার ইবাদত আমল যে কেউ, আমি হই না কেন, কবুল হবে না। সেটার পাওনাদারের পাওনা সেদিন বুঝিয়ে নিবে। শেষ হাদিস বলি, কিয়ামতের দিন প্রত্যেকের পাওনাদার আল্লাহ বুঝিয়ে দিবে। হাদিসে আসছে দেওয়ান আর সালাসা, 3টে দেওয়ান, দেওয়ানি বলবে, দেওয়ানি মামলা, তাই না? দেওয়ান মানে বিচার ফয়সালার মজলিস। একদল চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে কিয়ামতের দিন, একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল হলো বাইনাহুমা, মানে কিছু ন্যাকও করছে, কিছু পাপও করছে। এই কিছু ন্যাক কিছু পাপের জন্য হিসাব হবে। এই 2 দলের জন্য হিসাব নাই। একদল সিধা জাহান্নামে চলে যাবে, একদল সিধা জান্নাতে যাবে। আর এক গ্রুপের জন্য 3টা পেলাম, তাদের জন্য হলো বিচার। বিচার কি? বিচার হলো দর কষাকষি হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকাল পরিমাণ যদি খায় করে তাও দেওয়া হবে, আর যদি খারাপ করে যে তাও দেওয়া হবে। এরকম এই ওজন দেওয়া হবে সেদিন। ওজন মিজানের কাজে নেকের পাল্লা ভারী হলে তাকে মাফ করে দেওয়া হবে, আর যে হালকা হয় তাকে জাহান্নামে যাবে। তো ভাই আসুন আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে থাকি, সে কথাগুলো আজ বলতে পারলাম না। ন্যায়ের পক্ষে যদি কথা না বলে, ন্যায়ের পক্ষ যদি আপনি না নেন, আপনি রোজা করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, আল্লাহ বলেন আমি তার আমলকে বরবাদ করে দেবো। কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দেবো ভবিষ্যৎ।